আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে একটা গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই কি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। আজকে আমি আলোচনা করব যে খাবার সোটা গাভীকে খিলালে কি উপকারিতা ও কি হয়। খাবার সোটা গরুকে খিলালে হজম শক্তি বাড়ে ও খাওয়ার রুচিটা ভালো থাকে। আর গরু কিন্তু খাবারে টাবল আসে না, আরো অনেক গুণ। তা বাদেও আর একটা গুণ আছে, সেটাও আমি বলবো। আর খাবার সোটা খিলানোর নিয়ম সেটা হচ্ছে গিয়ে আমরা সকাল বিকেল দুইবার যে খাবার দেই, এখন আমরা প্রতি গরুকে টেবিল চামচের 1 চামচ করে দেব। এই যে আমি দিলাম, এই দেখুন। আর খাবার সোটা দিলে গরু কিন্তু খুবই। আর আমি গাভীকে কি কি খাবার খেলেই আপনাদের আমি দেখা দিচ্ছি। আর আগে আপনারা বাইরে প্রশ্ন করছেন যে গরুর গাভীর শরীর স্বাস্থ্য ঠিক হওয়ার জন্য কি, আমি কিন্তু এখন দিলাম লিগে সর্ষের খোল। আর দেবো আমি লবণ, পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু আমাদের গরুকে অবশ্যই খিলাবেন। কতজন লবণ খিলায় না, গরু তো এমনি খায়, গরুকে আবার লবণ কিসের? ওটাও শরীরে মিনারেল ঘাটতি পরে, লবণের অবশ্যই দরকার আছে। লবণ। তারপরে আমি দেবো হচ্ছে গিয়া ধানের গুঁড়া। ধানের গুঁড়া গাভীকে একটু কম খিলাবেন সবাই, আমরাও অত খিলাই না, কম খিলাই। তারপরে দেবো আমি ছোলার ভুসি, কালার ভুসি 2-3টা অবশ্যই গাভীর জন্য রাখবেন। ছোলা রাখবেন, খেসারি রাখবেন, যে যত পথ বাড়াতে পারেন। কি জন্য? গরুর শরীর থেকে দুধ দহন করলে পারে, আর শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাটতি হয়। এই জন্য আর শরীর বডিটা ঠিক রাখার জন্য আমরা সব ধরনের খাবার দেবো। এখন দেবো আমি অ্যাঙ্কারে ভুসি। গরু অনুযায়ী আপনারা দিবেন, বড় বডি গরু হলে বেশি করে খিলাবেন। এখন দেবো আমি গমের ভুসি। গমের ভুসিটা কিন্তু বেশি। আমরা যদি কালার ভুসি 1 পদ দেই, গমের ভুসি দেওয়া লাগবে 1 কেজি। আর গমের ভুসি যদি 5 কেজি দেই, কালার ভুসি 1 কেজি। তার একটা মাপ আছে। এইভাবে আমরা গরুকে দিয়ে পানিটা খিলাবো, অল্প পানি, বেশি করে পানি খিলাবো। এইভাবে পানিটা খিলাবো। খিলানোর পর আমরা কিন্তু দুপুর টাইমে সাদা পানি সবসময় গরুর জন্য রাখবো, ধান ঘাস হবে। এই গেল আমার খাবারের ও খাবার দেওয়ার পদ্ধতি। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে খাবার সোটা গাভীকে খিলালে হজম শক্তি ও খাবার রুচিটা থামে না, সবসময় গরুটা ভালো খায়। আর ভালো খেলে কিন্তু হজমটা যদি ঠিক হয়, তাহলে কিন্তু ওর শরীরে এই খাবারটা ভালো হলে কাজে লাগে। সে পরেও একটা কাজ আছে যেটা হচ্ছে উপকার হয়, সেটা আপনাদের যদি আমি বলি, যে আমরা গাভী পালনের পরে গাভী আমাদের কিন্তু কনসেপ্ট করে না। গাভী দেখা গেছে বিয়ানের 6-7 মাস 1 বছর হয়ে যায়, গরুটা কনসেপ্টে আসে না, ও হিটে আসে না। এর জন্য কারণ কিন্তু খাবারের মধ্যেও আছে। আর এই খাই সোটাটার উপকারিতা একটা আছে, সেটা হচ্ছে গিয়া গরুকে যদি আমরা খাবার সোটা দেই, গরু দেখেন যে আপনার ওই এর সাথে সোনার সাথে সুগার কাটে। ওটা কাটলে কিন্তু গরুর এত ভালো খিলানোর পরেও গরুর স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়। ও আর হচ্ছে গিয়া দেখা যাচ্ছে কনসেপ্টে আসে না, এবার খিলেতেছেন গরুর স্বাস্থ্যটা খারাপ। এই জন্য এই খাই সোটার খিলালি আমার দীর্ঘ অভিজ্ঞতায় যেটা আমি বুঝতে পেরেছি, সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। সেটা খাবার সোটারা খিলালে কিন্তু গরুটা কোনো সময় ওই রোগটা হয় না, যে সুগার কাটে, পেশাবের সাথে ওটা কাটে না। এই জন্য শরীর স্বাস্থ্যটা ভাঙে না, ভালো থাকে। কি জন্য? আমার এই গরুটা কিন্তু আমার পালেই জন্ম, এই দুইটাই। এটা আমি বলছি 13 মাসে হিট গেছিল, ওটা 14 মাসে হিট গেছিল। এটা কিন্তু ইমানদারি কথা, সত্য কথা। এখন এই গরুর বয়স হচ্ছে 2 বছর কিছু উপকার হয়েছে, উপরে হয়েছে। বিয়ে হয়েছে ধরেন 3 মাস উপরে হইলো, আর বিয়েনের 2 মাস পরে আবার হিট গেছে গরুটা। এই এখনো এটা দাঁতে নাই, এই যে মুরগা দাঁত ফাঁক হয়েছে, আর ওইটা দাঁত
দুই দাঁত হয়েছে। আর এরা কিন্তু জন্মের থেকে আগে আমরা খাইছোটা খাবার সবসময় খিলাই, তারা ছোট কাল থেকে খাই আসতেছে, এইভাবে আমাদের কোনো সমস্যা হয় নাই। ও খিলেতেছি এইভাবে আমরা দীর্ঘদিন ধরে এইভাবে গরুর লালন পালন করছি, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। এই জন্য আপনাদের আমি অনুরোধ করবো যে খাবার সোডাটা অবশ্যই রাখবেন। জিনিসটা লবণ্য হলে কি অল্প দাম হলে কি এটা আপনার লক্ষ টাকার কাজে আসবে। এইভাবে পরিচর্যা করবেন, ইনশাল্লাহ আপনার গরু ভালো থাকবে। গরুটা বছরে বছরে কনসেপ্টে আসবে, হিটে আসবে, বাচ্চা দেবে। আর খাবারটা এইভাবে খিলাবো। আর আমরা দানাদার যেই খিলাই আর যেভাবে খিলানোর পর কিন্তু যেভাবে আমরা ধরেন ভাত খাই, তরকারিটা একটা লিমিট আছে যে এতখানি তরকারিতে আমি ভাত খাবো, ভাতটা কিন্তু কোনো লিমিট নাই। আমার পেটে যতখানি লাগে সেখানি খিলাবো। এই জন্য গাভীকে আমরা দানাদার খিলানোর পরেও ওর পেটটা ভরার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাস খিলাবো, সাথে খড় থালি খড় দেবো। আর যদি ঘাস দিয়ে খিলে বাড়ি তাহলে সবচেয়ে ভালো। এইভাবে ইনশাল্লাহ পরিচর্যা করবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আপনারা এইভাবে পরিচর্যা করবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তীতে যে কোনো ভিডিও জানি আপনি পান, সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।